কোচ। হ্যাঁ, কে বলছেন? জি, কোচ সাদমান সাদিক বলছেন। জি ভাইয়া বলেন। জি কোচ, আশা করছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনার ভালো প্রতি আছি, অশেষ আলহামদুলিল্লাহ। কৃতজ্ঞতা আজকের সেশনের জন্য, খুব একটা ডিপ সেশন ছিল মাশাআল্লাহ। জি। তো কোচ, আজকে একটা বিষয় আমার কাছে একটু কনফ্লিক্টিং লাগলো, যে আগে আপনার ট্রেনিং গুলা থেকে বা কিছু সেশন গুলা থেকে আমরা শিখেছি যে আমাদেরকে আগে বিলিভ করতে হবে যে এটা আমি হয়ে গিয়েছি অলরেডি, মানে মনের মধ্যে ডান। বাট আজকে হুম। একটা জিনিস দেখলাম যে আমাকে এরকমই হতে হবে বা এটাই হতে হবে, এখানে আমার কাছে একটু কনফ্লিক্ট লাগছে, যদি কাইন্ডলি। ইগো সেলফ আপনার বিলিফটা সেট করবেন আপনার ট্রু সেলফ থেকে। ট্রু সেলফ থেকে যখন আপনি বিলিফ সেট না করবেন, বিলিফ তো আপনার জন্য ওয়ার্ক করবে না। তো আপনার বিলিফ হইতে হবে ট্রু সেলফ থেকে, এটা ডান অলরেডি। দেন এটা নিয়ে ওয়ার্ক করবেন, এন্ড এক্সপেকটেশন জিরো। ওইটা যদি না পাই, ওইটা না পেয়ে আমি মরে গেলাম, ওইটা না পেয়ে অন্য কিছু হইলো, তখন ওইটার জন্য আমি, তখন আমার মধ্যে যাতে কোনো স্যাডনেস ক্রিয়েট হয় না হয়। দিস ইজ দ্য আলটিমেট ফর্মুলা। মানে সে জিনিসটা চিন্তা করেন যে আমি পড়াশোনা করতেছি, এরকম একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করতে চাই, আর এমন ইম্প্যাক্ট ক্রিয়েট করার জন্য আমার মনে হইতেছে বিসিএস ক্যাডার হলে বেটার। এটাকে আমি বিলিভ যখন মনে প্রাণে করব, তখন আমার এভরি মোমেন্টে কাজগুলো ওইটার জন্য হবে। এটা হচ্ছে ব্যাপার। এখন আমি ওইটার সাথে অ্যাটাচ থাকবো না। অনেকটা এরকম জিনিসটা কনফিউজড লাগার কারণ হলো, আমরা রেগুলার যেই কথাবার্তাগুলো শুনে আসছি, আজকের ক্লাসটা অনেক ডিপ, অনেক ডেপথে না গিয়ে চিন্তা করলে তখন জিনিসটা মনে হবে এক। যেমন ধরেন আপনি যদি চাইনিজদের দেখেন, তখন মনে হবে পৃথিবীর সব চাইনিজ তো একই রকম, কিন্তু আপনি চায়না তো অনেকদিন থাকলে দেখবেন যে চেহারার ডিফারেন্স আছে। তো এই জন্য মনে হইতেছে যে একই জিনিস উল্টা দেখতেছি না, সেম কথাই। খেয়াল করেন, একজন বলতেছে যেমন বুদ্ধিজমের মূল ইয়াটা হলো ডিটাচমেন্ট। সে তাহলে ডিটাচমেন্ট কি? আমি সাগরে নামলামই না, ঠিক আছে, পানি নামার ওই ওই স্পর্শ দরকার নাই। আর আমার কথাটা হইতেছে যে আমি সাগরে নামবো, বাট সাগরে ডুবে যাব না, তলিয়ে যাব না। এই ইটসেলফ আমার লেয়ার অফ হিউম্যান। আমি হচ্ছে একটা সোল। তাহলে আমি যদি একটা সোল হই, তাহলে একটা সোল গাড়ি পাইলেও হ্যাপি, গাড়ি না পাইলেও হ্যাপি, ডিগ্রি পেলেও হ্যাপি, ডিগ্রি না পেলেও হ্যাপি। মানে সোলের হাইয়েস্ট র্যাঙ্কটা কোথায়? হাইয়েস্ট র্যাঙ্ক হচ্ছে আমি কত ভালো কাজ করে জান্নাত পর্যন্ত, আল্লাহ তাআলার যে টার্গেট, এটাকে আমি ফুলফিল করতে পারলাম অ্যাজ এ হিউম্যান হিসেবে। আমি যে সৃষ্টির বেটার ভার্সন, ওইটাকে ফুলফিল করতে পারলাম কিনা। এখন তাহলে আমি গাড়ি বাড়ি সবকিছুকে আমি করব না? অবশ্যই করব। এটার জন্য আমি ড্রাইভ দেওয়ার পরে আমি গাড়ির সাথে অ্যাটাচ হব না। দ্যাট ইজ দ্য পয়েন্ট। এবং অ্যাটাচ না হয়ে যখন করবেন, এক্সপেকটেশন আমাদেরকে অনেক সময় অ্যাটাচ করে ফেলে যে ওইটার সাথে আমি ব্লেন্ড। আপনার আইডেন্টিটি অ্যাজ এ হিউম্যান, অ্যাজ এ সোলই থাকবে, গাড়ি যাতে আপনাকে ওন না করে। এখন ইটসেলফ আপনি বিলিভের কারণে গাড়ি পাবেন। এখন গাড়ি পাওয়ার পরে যদি গাড়ির গরমটা আপনার শরীরে চলে আসে, টাকা পাওয়ার পরে টাকার ইগোটা যদি আপনার মধ্যে চলে আসে, তখন তো আপনার ট্রু সেলফ থেকে আপনি দূরে সরে গেলেন। তো এই জন্য ট্রু সেলফ থাকবে সব কিছুর বাইরে। কেন বাইরে? বিকজ গাড়ি পাওয়ার পরে আমি যেই ফিলিংটা পাবো, ট্রু সেলফ অলরেডি ওইখানে আছে। গাড়ি না পেলেও আমি যে ফিলিং পেলো, ওই ফিলিং। এখন আমি এজ এ হিউম্যান পৃথিবীতে ইম্প্যাক্ট ক্রিয়েট করার জন্য, পারফর্ম করার জন্য আমাকে চাকরি করতে হবে, অফিসে যেতে হবে, বাচ্চা পালন করতে হবে, বিয়ে করতে হবে, অনেক কিছুই করতে হবে। বাট আই এম এনজয়িং এভরিথিং উইদাউট অ্যাটাচমেন্ট। আমি সমুদ্রে যাইতেছি, আমি সমুদ্রে ডুবাচ্ছি, আবার চলে আসতেছি, আমি সমুদ্রের ভিতরে ঢুকে যাচ্ছি না। এখন আমি গাড়ি পেয়ে যদি গাড়ি আমাকে ওন করে ফেলে, একটা প্রাসাদ অর্জন করছি, প্রাসাদ যদি আমাকে ওন করে ফেলে, তখন কি হবে? আল্লাহ না করুক কোনো কারণে ভূমিকম্পে আমার প্রাসাদটা ভেঙে গেছে, তখন তো আমি শেষ হয়ে যাব, যে আমার তো সব শেষ হয়ে গেল, কিন্তু প্রাসাদ তো আমি না। ওই ওই জায়গা থেকে আমরা বলছি, ওই জায়গাটাকে জিরো করে যখন আমরা লাইফে মুভ করব, তখন ইউ বিকাম ফিয়ারলেস, এবং আপনি আনস্টপেবল তখন। কারণ আপনার তো কোনো কিছু হারানোর নাই। দেখেন, কোনো কিছু হারানোর নাই মানে আপনার মধ্যে প্রচন্ড গতি, আপনার মধ্যে অনেক কিছু অর্জন করতেছেন। ইটসেলফ কোনো কিছু আপনাকে কন্ট্রোল করতেছে না, আপনার সোল থেকে আপনি পারফর্ম করতেছেন। সো আমরা যখন ওই বেস্ট ভার্সন থেকে পারফর্ম করব, তখন সবকিছু দেখবেন আমাদের বেশি কন্ট্রোলে আরো। সো আই হোপ জিনিসটা ক্লিয়ার। জাযাকাল্লাহ খায়ের কোচ। যে আমি একটা রিলেট করতে পারছি এটার সাথে, যে আমাকে একজন বলেছিল, আমারই একজন ব্যাচমেট, যে যখন দেখা যাচ্ছে আমি 1 কোটি টাকার জন্য ড্রাইভ দিচ্ছি, 1 কোটি টাকা আমি পেয়ে গিয়েছি, তো জি, তখনও আমার মধ্যে এমন কোনো ফিলিংস যাতে না আসে যেটা আমার অহংকার তৈরি করবে। আবার একদম দেখা একদম যাচ্ছে এক একদম। সপ্তাহ পরে 1 কোটি টাকা আমার চুরি হয়ে গেল, তখনও কোনো আমার মধ্যে যাতে কোনো এমন কোনো ফিলিং না আসে যেটা আমার হতাশা আমরা তৈরি তো করবে। সিম্পল, সমুদ্রে নামলে তো সমুদ্র আমার মধ্যে এমন তৈরি করে যে আমি সমুদ্রের গভীরে চলে যাব, আমরা তো নামি, বাট একটা নিরাপদ দূরত্ব থেকে এনজয় করি, রাইট? খেয়াল করেন, আমরা কিন্তু বুঝি যে কতটুকু যাওয়া যাবে। এই যে দূরত্বটা, এইটা হলো ট্রু সেলফ এবং ইগো সেলফের ডিফারেন্স। ইগো সেলফের যারা, তারা ওইটাতে ঢুকে যায় যে এই গাড়ি আমার, এই ক্ষমতা। এই যে দেখেন আমাদের দেশের যে প্রধানমন্ত্রী নামাইতে এত, কারণ উনি এটা ফিল করে ফেলছেন আমার, এটা থেকে ছাড়া যাবে না। এই যে ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধ আমার, এটা এই যে মাইরা ফেলতেছে মানুষ, বিদায় সবকিছু হারায় যাচ্ছে।
সো আই অনেক হোপ ধন্যবাদ, জাযাকাল্লাহ জি খাইর। জি জাযাকাল্লাহ। আচ্ছা আমাদের পরবর্তী ক্লাস ইয়া হবে কত 26 মে সোমবার রাত 8:30 একদম অন টাইমে চলে আসবেন এবং খুবই মাইন্ড মাস্টারির উপর একটা সুপার ক্লাস করবো, এটাও ডিপ। আমাদের এই যে চিপ প্রোগ্রামে যতগুলা ক্লাস করবেন ট্রেডিশনাল কোনো ক্লাস কোনো কিছুর সাথে মিলবে না, সবগুলা অনেক ডেপথ থেকে যাব। সো আপনারা একটু অ্যালাইন থাকবেন, এই জিনিসগুলা একটু প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ আপনারা এই 9টা ক্লাস পরে একদম রিভার্থের মতো মানে ফিল করবেন যে আমি একটা নতুন নবজন্ম শিশুর মতো, অনেক পেইন প্রবলেম মাথা থেকে ইনশাল্লাহ সরে যাবে। অফলাইনে থাকা দরকার আছে? আমরা তো অনলাইনে বরং সারা বাংলাদেশ থেকে জয়েন করি, অফলাইনে হলে 100 200 50 80 এর বেশি লোক নিয়ে তো আমরা করতে পারি না। আচ্ছা এরপর আব্দুল মোমেন ভাইয়ের কাছে যাচ্ছি। গুড নাইট, যাদের ঘুম টুম পেয়ে গেছে ঘুমায় যান, সমস্যা নেই, যারা আরেকটু থাকতে চান কথা বলতে পারবেন। আব্দুল মোমেন, শুনতে পাচ্ছি না আপনাকে। আচ্ছা আমরা নিচে যাই তাহলে। মোহাম্মদ জহিরুল ইসলাম। মোহাম্মদ জহিরুল ইসলাম ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি ভাইয়া ভালো আছেন? জি আল্লাহ রহমতে ভালো আছি, আপনিও ভালো আছেন আশা করি। এবং জি আপনাকে আমি ফলো করি বিকজ এই যে লং টার্ম ডেলিভারি দেওয়া, আমিও ট্রেনিং পড়াই। আমি হচ্ছে বাংলাদেশের ডেলের সার্টিফাইড লেভেল 1 সার্টিফাইড। ওয়াও গ্রেট গ্রেট। তো আপনার অনেকগুলো সেশনে আমি অ্যাটেন্ড করেছি এবং ওয়ান আফটার অ্যানাদার করছি এবং কিছু নতুন নতুন জিনিস শিখতে পারছি, কারণ এগুলো তো অন্য অন্য কোথাও পাচ্ছি না। জি 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 দিয়া গ্রেটফুল, কারণ আপনি যেই টপিকস গুলো আমাদেরকে শিখাচ্ছেন বা নিজে থেকেই আমাদেরকে ওয়ার্ক করে দিচ্ছেন, সো এই জন্য আমরা আপনাকে আবারও থ্যাংক ইউ জানাই। প্লাস ওয়েলকাম আশা ভাই, করি ভবিষ্যতে ভালো কিছু আপনার কাছ থেকে আমরা শিখতে পারবো। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। থ্যাংক ইউ স্যার। জি ওয়েলকাম, থ্যাংক ইউ। আর কাকে দিবার? আব্দুল্লাহ আল হাদি, আনমিউট করে দ্রুত বলে ফেলতে হবে, নাহলে আরেকজনের কাছে চলে যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি স্যার, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ ভালো আছি। আছি। জি আমি আসলে অনেকদিন যাবতই আপনার প্রত্যেকটা ইয়ার সাথে অ্যাটেন্ড আছি। তো এখান থেকে আমি যেটা পেয়েছি, আমার জীবনে একটা মানে আমার সময়টাকে আমি প্রত্যেকটা সময় প্রোডাক্টিভিটি আনতে পেরেছি এবং এই বাহ, দেখা যায় আরো যারা আমাদের পাশে বন্ধু-বান্ধব আছেন বা আমি সকলকেই সবসময় বলে থাকি এবং তাদেরকেও বলতে থাকি যে আসলে জীবনে প্রত্যেকটা সময়কে প্রোডাক্টিভিটি দিতে হবে বা প্রত্যেকটা সময়কে কাজে লাগাতে হবে। আহ, হুম, যেমন আমি কিছুদিন আগেও একটা ভাইকে মানে একটা পরামর্শ দিয়েছি, সে আসলে অনেক বাজে আড্ডা দিত, আমাদেরই এক বন্ধু বান্ধব। তো তাকে একদিন আমি এনে বোঝালাম যে আসলে ভাই, বাজে আড্ডা দিলে আপনার ভিতর থেকে ভালো জিনিসগুলো চলে যাবে, বাজে জিনিসগুলো আপনার ভিতরে ঢুকবে। অটোমেটিক ইনস্টল হতে থাকবে। ইয়েস জি। তো এই জিনিসগুলো আমি নিজেও শিখেছি এবং অন্যদেরকেও এটা মানে ডেলিভার করার চেষ্টা করি এবং আমার প্রত্যেকটা কাজে আমি এখন আলহামদুলিল্লাহ হ্যাপিনেস খুঁজে পাই। যেমন আগে কিছু কিছু কাজ আমার সামনে আসলে মানে কিছু কিছু খারাপ কাজ হলে দেখা যায় অনেক খারাপ লাগতো, কিন্তু এখন নরমালি আমি নিতে পারি। যত মানে কঠিন সিচুয়েশন আসুক না কেন আমি নরমালি নিতে পারি। তো সুন্দর এটা। জি, প্রত্যেকটা বিষয় আমি আসলে অনেক সহজ ভাবে মানে এখন জিনিসগুলোকে যত আমরা প্র্যাকটিস করব, সবার জন্য বলা, এই যে ভাইয়া যে কথাগুলো বলছে এটা সবার জীবনে একসাথেই এটা ঘটবে যখন আপনি জিনিসটাকে প্র্যাকটিস করবেন, বিকজ এগুলো সবগুলো সাইন্টিফিক্যালি এন্ড প্র্যাকটিক্যালি আমি আমার জীবনে প্রয়োগ করে যেগুলো থেকে রেজাল্ট পাই ওগুলোই কিন্তু আমি ক্লাসে বলি। মানে গদ বাদা বই পুস্তক থেকে গুগল করা জিনিস আপনি দেখবেন আমার ক্লাসে নাই। কেন? বিকজ আমি যেটা ট্রুলি ইম্প্যাক্টফুল হবে প্র্যাকটিক্যালি জিনিসগুলো এবং অ্যালাইন, আমার আলোচনায় দেখবেন সব পদঘাট এই সেই আমাদের আশেপাশের জিনিসগুলোই প্র্যাকটিক্যালি আমরা বলতেছি, বাট মোর সাইন্টিফিক অ্যান্ড রিলিজিয়াসলি অ্যাকসেপ্টেড। তো এই জন্য আপনাদের কাছে আমার একটা দাবি থাকে, আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটুকু দিচ্ছি, আপনাদের কাছে দাবি যেটা সেটা হলো এগুলোকে ইমপ্লিমেন্ট করেন, প্র্যাকটিস। আমরা অনেক ক্লাস করি, বই পড়ি, বিভিন্ন জায়গায় যাই, ভালো কথা শুনি, আমরা করি না। আমরা ছোটবেলা শুরু করছি পড়া যেটা দিয়ে, সদা সত্য কথা বলি, আমরা বলি না।
এখন যখনই না বলবেন আপনি ট্রু সেলফ থেকে দূরে যেতে থাকবেন, আর যত দূরে যাবেন আপনার লাইফ তত মানে এমটিনেসে ভুগবে, সিম্পল। সো আপনাকে এই ট্রু সেলফের যত কাছে আসা যায় এটার ব্যবস্থা করতে হবে। জি। থ্যাংক ইউ সো মাচ আব্দুল্লাহ। হ্যাঁ জি, আমি আসলে প্রথম অবস্থায় যখন একটা কথা বলে শেষ করে দিব, যখন আমি প্রথম অবস্থায় আসলে আপনার প্রত্যেকটা কোর্স বা প্রত্যেকটা ইয়াতে যখন আমি অ্যাটেন্ড করতাম, তখন আমাকে অনেকে অনেক বাজেভাবে বলতো এইসব করে কি হবে। কিন্তু তারাই এখন আমার কাজের প্রোডাক্টিভিটি বা আমার কাজ, আমার বাজে আড্ডা, মানুষের সাথে একটা তো হ্যাপিনেস আছেই, হ্যাপিনেস থাকতে হবে, মানুষের সাথে মিশতে হবে। বাকি বাজে যেই আড্ডাগুলা দিতাম, এক জায়গায় যে বসে থাকতাম, বাজে কথাবার্তা, যেই কথাবার্তা যে এগুলো নষ্ট করছেন না এখন। জি, এইগুলো থেকে আমি যখন ফিরে আসছি, এখন আমি মানে 24 ঘন্টাও যদি কাজের ভিতরে থাকি, তাও আমার ভিতরে একটা ভালো একটা ফিল পাই যে আসলে আমি প্রত্যেকটা একটা কাজ শেষ করার পরে আরেকটা কাজের জন্য এমনিতেই নিজের ভিতর থেকেই আহ মানে উদ্বুদ্ধ হয়ে থাকি যে ওই কাজটা বুঝতে পেরেছি। জি ভাই, এটা কন্টিনিউ করেন ইনশাল্লাহ, আমাদের সাথে থাকেন, আমরা আরো ইনশাল্লাহ ভ্যালু দেওয়ার চেষ্টা করবো আপনাদের লাইফে। সো থ্যাংক ইউ সো মাচ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এবার কই যাব? আচ্ছা, এফএফ ফর্মুলাটা আবার একটু বুঝতে যাচ্ছেন। এখানে সিম্পল, এখানে টোটাল 4টা এফ এর কাজ। একটা হলো ফ্যাক্টস, অর্থাৎ আপনার সাথে র্যান্ডম একটা পর একটা ঘটনা ঘটতেছে, এই ফ্যাক্টস থেকে ফিল্টার করবেন, মাইনাস দ্য ফিল্টার, অর্থাৎ আপনার ইগো সেলফ। আপনি যেই চোখে দেখেন, খালি চোখে জিনিসটা একরকম, কিন্তু আপনি যদি চশমা পরে দেখেন, লাল কালারের চশমা, সব লাল দেখবেন, ব্ল্যাক পরলে সব ব্ল্যাক দিবেন, ওই চশমাটা খুলে ফেলেন, ইগো সেলফ, যেটা আমরা পুরা ক্লাস জুড়ে অনেকবার আলোচনা করেছি। ইগো মানে হচ্ছে এক্সটার্নাল যেই সেলফটা, আমার পিয়ার প্রেসার, ওই যে বাবা মা বন্ধু বান্ধব তোমার বাড়ি করতে হবে, গাড়ি করতে হবে, এটা করতে হবে, বৈধ অবৈধ ধারধারি না, মানে এরকম ভাবে প্রতিযোগিতা, কম্প্যারিজন, নানান ভাবে। সো ওই সেলফটাকে, ফিল্টারটাকে ফেলে দিলে দেন আমার যেই ক্লারিটিটা রইলো, যে ঘটনাটা, অ্যাকচুয়াল ঘটনাটাকে আমি দেখলাম, এবার এটার আমি ঘটনার ভালো দিকে ফোকাস করব, যে এই ঘটনায় ঘটুক আমি খুঁজবো এটার ভালো দিক কি আছে, সেটা ফোকাস করলে আমার মধ্যে একটা গুড ফিলিং, দ্য ফিলিং অফ ফ্রিকোয়েন্সি ক্রিয়েট হবে। এটা যখন ক্রিয়েট হবে, তখন আমি যখন ওই গুড ফিলিং অফ ফ্রিকোয়েন্সি থেকে এবং রাইট ফোকাস দিয়ে আমি কাজ করব, তখন আমি ফুলফিলড ফাংশন করতে পারবো। ফুলফিল ফাংশন মানে আমি অ্যাকশন যা নিব, আমি বিহেভিয়ার যা করব, সবকিছু আমার লং টার্ম গোল, আমাদের পরকাল বলেন, বিগ হোয়াই বলেন, আমার পারপাস ড্রিভেন লাইফ বলে, এগুলোর সাথে অ্যালাইন হবে। তাহলে কাজটা যদি আমি ভালো করি, রেজাল্টের কথা কি আমার ভালো ভাবা লাগবে? আমি পরীক্ষাটা ভালো দিলে, আমি ভালো লিখলে নাম্বার তো আমি ভালোই পাবো, তো নাম্বারটা আমার ফোকাস থাকবে না। আমি বলতেছি ফরএভার ফুলফিলিং ফাংশন। আমার কাজটা যদি আমি ঠিক মতো, এই যে আমি আপনাদেরকে আমার সেরাটা দিচ্ছি, আমার সেরাটা দিলে আপনার ভালো লাগবে, আপনার জীবনে ট্রান্সফরমেশন হবেই, দ্যাট ইজ দ্য অনলি ফ্যাক্ট। তো আমরা যখন এইভাবে জিনিসটা করব, তখন আপনি একটা ফুলফিল লাইফ পাবেন, বিকজ ইউ হ্যাভ নাথিং টু লুজ, নাথিং টু ফিয়ার। আপনার কোনো কিছু হারানোর ভয় নাই, কোনো কিছুর পাওয়ার ডিজায়ার নাই, আপনি পারফরমেন্সটা ঠিক করতেছেন। হ্যাঁ, পারফরমেন্সের জন্য আপনার একটা প্ল্যান থাকতেই পারে যে আমি বিসিএসটা মাথায় রাখতেছি, বিসিএস হয়ে আমি সরকারি অফিসার হয়ে, আমি একজন সৎ অফিসার হয়ে দেশের জন্য একটা ভালো ভূমিকা রাখবো, এইটা হচ্ছে আপনার রেজাল্ট চিন্তা করতেছেন। বাট ওইটার রেজাল্ট মাথায় নিয়ে আপনি এভরি নাও এন্ড দেন ফাংশনে ফোকাস রাখবেন। ওই যে বলতেছিলাম যে মানুষ একটা সফটওয়্যারের মতো, তাহলে সফটওয়্যার এভরিডে যে কোডিং গুলো হয়, এই কোডিং গুলো যদি এভরিডে কোডিং ঠিক রাখেন, তাহলে ফ্রন্ট এন্ডে সফটওয়্যারটা ভালোভাবে পারফর্ম করে। সো এভরিডে আপনি কোডিং করেন কি দিয়ে? ফাংশন দিয়ে, বিহেভিয়ার দিয়ে। এভরিডে যদি আপনি ঠিক মতো পড়েন, অটোমেটিক্যালি তো আপনি ভালো রেজাল্ট করবেন। রেজাল্টটা নিয়ে তো সারাক্ষণ পেরেশান হওয়ার দরকার নাই। কখন আপনি ভালো মতো পড়বেন? যখন এই জিনিসটা ফুলফিল চিন্তা করবেন, যে আমার পড়াটাই আমাকে ফুলফিল করে, কারণ পড়ার মাধ্যমে আমি মানুষকে ভালো কিছু করার চিন্তা করি। এই যে হজে যাওয়ার যে নিয়ত করছেন, আপনার হাতে হয়তো এখন টাকা নাই, কিন্তু এই যে নিয়তটা করার কারণে প্রতি মুহূর্তে জমাইতেছেন 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 10,000 টাকা করে, এই জমানোটাই কিন্তু আপনার ফাংশনকে ফুলফিল করতেছে। এরপরে হজে যাইতে পারেন বা না পারেন, সব কিন্তু আল্লাহ তাআলা দিয়ে দিবে। তো দ্যাটস মাই পয়েন্ট, যে আমরা ফাংশনটা বেস্ট ভার্সন হিসেবে করতে পারছি কিনা। তো এইটা হচ্ছে ফরএভার ফুলফিলিং ফর্মুলা। হাই পেয়েছেন। আপনাদেরকে আর রাত জাগাবো না, আজকে একটা ক্লোজ করে গেছে, আমরা আজকে শেষ করে দিচ্ছি। সো ফিজিক্যালি করার মনে হয় সম্ভব হবে, কারণ আমাদের প্রায় 3000-এর মতো পার্টিসিপেন্ট, আপনাদের অনলাইনেই কন্টিনিউ করতে হবে। আর ফিজিক্যাল করতে গেলে এই ক্লাসের আমাদের টাকা তো গরিব মানুষের টাকা, ওই টাকা তো আমরা ভাঙলে হবে না। এই টাকাগুলো যেগুলো আমাদের কাছে আসছে, ওগুলো আমরা আরো মানুষের হ্যাপিনেসের জন্য ব্যয় করব। আপনারা যেগুলো দান দিয়েছেন ওইটা, এখন ওই টাকা থেকে তো আমরা খরচ করে একটা 2700 লোকের, আমাদের স্ট্যান্ডার্ডের একটা 3000 লোকের প্রোগ্রাম করতে গেলে
বিশাল ফাংশন, মানে এটা বুঝতেই পারতেছেন, মানে কোটি টাকা ধরে টান দিবে। সো আমরা ওই না করে ওই টাকা মানুষের জন্য করব। ওইটা হ্যাঁ, আমাদের বিজনেসের প্রোগ্রাম বড় বড় হয়, অন্যান্য হয়, ওইটা তো আলাদা ফাংশন বিধায়। সো আমরা আপনাদের আই হোপ একটা ভালো ভ্যালু দিতে পেরেছি। আপনারা কন্টিনিউ কানেক্টেড থাকেন আমাদের এই প্রোগ্রামগুলো। আপনাদের পরিচিত যারা রেজিস্ট্রেশন করেছে বা ক্লাস মিস করে তাদেরকেও একটু জয়েন করতে বলেন, এবং আপনারা শেয়ার করেন আমাদের ইম্প্যাক্টফুল লার্নিং গুলা। তাহলে আরো অনেক মানুষ আমাদের, দিস ইজ দ্য মুভমেন্ট, এটা আমরা একটা হ্যাপিনেস মুভমেন্ট হিসেবে আমাদের কার্যক্রম করতেছি, যেখানে আমার কোনো কিছুর গেইন করার নাই। আমি আসলে আমার লার্নিং গুলো আল্লাহ তাআলা আমাকে যতটুকু নেওয়ার সক্ষমতা দিয়েছে এই জিনিসগুলো আসলে মানুষের কাছে ছড়াই দিতে পারতেছি। এখানে আজকে আপনারা 2000 লোক করলেন, এখানে যদি 2 লাখ লোক থাকতো তাহলে 2 লাখ লোকের মানুষের, দেখেন আজকে অনেক বোঝা কিন্তু আমাদের হালকা লাগতেছে, তাহলে অনেকগুলো মানুষের বোঝা হালকা হতে, মানে আমরা হেল্প করতে পারতাম। তো আমরা এই হেল্পের বার্তাটা, হ্যাপিনেসটা প্রত্যেকটা মানুষের মধ্যে ইনশাল্লাহ ছড়িয়ে দিতে চাই, এটা আপনাদের থ্রুতেই। তো আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আমাদের যে অ্যাপটা নিয়ে আমরা কাজ করতেছি, অপারেটিং সিস্টেম, এটা হিউজ অ্যাক্টিভিটি, মানে একটু সময় লাগবে আমাদের, অ্যাটলিস্ট এটা আমাদের পুরো প্রজেক্ট ফাইনাল হইতে প্রায় 2 থেকে 3 বছর সময় লাগবে। আর প্রাইমারি উইদিন 6 মান্থ হয়তো আমরা ছোট পোর্শনে আমরা অ্যাপটা চালু করে দিব। দিস ইজ দ্য হোলিস্টিক লাইফ অপারেটিং সিস্টেম, যার কারণে অনেক ফিচার, অনেক কিছু থাকবে। আমরা ট্রেডিশনাল সোশ্যাল মিডিয়াকে বাইপাস করে, আমরা ফেসবুক না ইউজ করে, বরং ইম্প্যাক্টফুল হিসেবে আমরা এই জিনিসটাকে আনতেছি। সো আমরা রেডি হলে ইনশাল্লাহ আপনারাই সবার আগে ইনভাইট পাবেন, কোনো সমস্যা নেই। সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, হ্যাপিনেস ছড়িয়ে দেওয়া নিয়ে কাজ করতে থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।